আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে কখন আসলে শুরু করা উচিত বিসিএস প্রস্তুতি। দেখুন, সত্যি বলতে কি আমিও এই বিসিএস এর লাইনে নতুন বা বিসিএস এর প্রার্থী হিসাবে খুবই নতুন একজন প্রার্থী। আমি মোটামুটি আজকে প্রায় 1 বছর যাবৎ প্রিপারেশন নিচ্ছি, অর্থাৎ 47কে কেন্দ্র করেই আমার মূলত প্রিপারেশন। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বা আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি বা আমি কখন শুরু করেছি প্রিপারেশন, সেই বিষয়ে বেসিক্যালি আমি আপনাদের সাথে কথা বলবো। তো তার জন্য আমি আমার খাতায় কিছু বিষয় বা কয়েকটা টপিক বা কয়েকটা লাইন লিখে নিয়েছি, কয়েকটা হিন্টস যেগুলো থেকে আমি আসলে কীভাবে প্রিপারেশন শুরু করেছি বা কখন প্রিপারেশন শুরু হয়েছি বা আমার ব্যক্তিগত মতামতটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়টা আমি কয়েকটা খসড়া আকারে করে নিয়েছি। প্রথমে বিষয়টা দেখতে হবে যে আপনি আগে সিদ্ধান্ত নিন আসলেই বিসিএস চান কিনা। দেখুন, আমাদের বর্তমান চাকরির বাজারে সবচেয়ে বেশি যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে বিসিএসের পড়াশোনা এই কারণে করি যাতে অন্য চাকরিগুলো যাতে পাই। হ্যাঁ, এটা ঠিক, বিসিএস হচ্ছে সকল সরকারি চাকরি পরীক্ষার মা। বিসিএস এর প্রিপারেশন নিলে অন্য সকল চাকরি পরীক্ষা ম্যাক্সিমামই হয়ে যায়। কিন্তু আসলে আমাদের টার্গেট বিসিএস কিনা সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সেটা যদি হয় তাহলে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। যেটা আমি সবসময় বলি যে ম্যান উইদাউট এনি এইম লাইক এ শিপ উইদাউট এনি রাডার। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের পরিকল্পনা, লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক রাখতে হবে। যদি সঠিক পরিকল্পনা করা যায় তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে বাস্তবায়ন করতে অনেক বেশি সুবিধা হয়। তাহলে পরবর্তী বিষয়টা হচ্ছে পরিকল্পনা করুন। প্রপার প্ল্যানিং ইজ আ হাফ অফ সাকসেস। অর্থাৎ সঠিক পরিকল্পনা সফলতার অর্ধেক। 3 নাম্বার যে বিষয়টা, এক্ষেত্রে যারা বিসিএস ক্যাডার অথবা 2-1 বার অন্তত বিসিএস ভাইভে ফেস করেছে তাদের সাথে কথা বলুন, পরামর্শ নিতে পারেন। পরিকল্পনা করবেন কিভাবে, কোন প্রসেসে আগাবেন সেটা বিষয়ে প্রথম যেহেতু আপনারা এমন কারোর সাথে কথা বলতে পারেন যারা 2-1 বার অন্তত বিসিএস ভাইভে ফেস করেছে এবং তাদের সাথে কথা বলে পরামর্শ নিতে পারেন বা কোনো অনলাইনে গাইডলাইন নিতে পারেন কোনো ক্যাডার থেকে, অর্থাৎ কোনো বিসিএস ক্যাডার অথবা 2-1 বার বিসিএস ভাইভে ফেস করেছে তাদের সাথে। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি যেই ভাই থেকে হেল্প নেই, হেল্প বলতে টুকটাক যেটা প্রবলেম হয় জানতে চাই, তিনি অলরেডি 2টা বিসিএসের ভাইভে ফেস করা, একটা সে নন ক্যাডার পেয়েছে। সো বুঝতেই পারছেন যে তার প্রিলি এবং লিখিতর অভিজ্ঞতা আছে বলেই সে কিন্তু একটা পূর্ণাঙ্গ সাজেশন দিতে পারবে। সে বলে না, যে কোনো কোচিং বা সেইখানে যান, সেইখানে যারা আসলে পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে পারে তাদের পরামর্শ নিন। অর্থাৎ এমন কারো পরামর্শ নিন যিনি এই লাইনে অন্তত বিসিএস প্রিলির সাজেশন যার থেকে নেবেন অন্তত সে যেন কয়েকবার রিটেন দেওয়া বা 2-1 বার ভাইভে ফেস করা থাকে। তাহলে কী হবে, তার অনেক অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে পারবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ 2টি ধাপ, তার প্রথম ধাপ হচ্ছে সঠিক বই নির্বাচন করুন। দেখুন, আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা হয়, এমনকি আমার প্রথম অবস্থায় এই সমস্যাটা হয়েছিল, কোন বই পড়ব কোনটা পড়ব না, বাজারে এত বই। তো সেই হিসাবে আপনাকে সঠিক বই নির্বাচন করতে হবে। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা যদি আপনার সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনার বাস্তবায়ন করাটা সম্ভব হবে। মনে করেন আপনি পরিকল্পনা করলেন এইখান থেকে ঢাকা যাবেন, তো আপনি কী করলেন, আপনার বাসা ধরেন পঞ্চগড় থেকে ঢাকার ভাড়া ধরেন যে 500 থেকে 600 টাকা। তো আপনি যদি পকেটে নিয়ে যান 200 টাকা বা 300 টাকা এবং আপনি কিভাবে যাবেন সেই পরিকল্পনা যদি না করেন, আপনি সকালে ঘুম থেকে না উঠে যদি আপনি বিকাল 5টার সময় রওনা দেন, সকালে ঘুম থেকে উঠবেন, সাথে সাথে ফ্রেশ হয়ে তারপরে যেমন পরিকল্পনা অনুযায়ী আপনি কাজ করবেন, ঠিক তেমনই পড়াশোনার ক্ষেত্রেও আগে পরিকল্পনাটা সাজাতে হবে। পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। যে সাঞ্জু যেই কথাটা বলেছিল যে যুদ্ধ আসলে যুদ্ধ শেষের পূর্বেই শেষ হয়ে যায়, কারণ যার পরিকল্পনা যত সুন্দর তার পড়াশোনা তত গোছানো। তো পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করতে হবে। তার পরবর্তী যে কাজ, পরিকল্পনা শেষ হলে, বই নির্বাচন শেষ হলে পরবর্তীতে একবার সবগুলো সাবজেক্ট সম্পূর্ণ শেষ করুন। এটা অনেক কঠিন একটা কাজ। কঠিন কেন বললাম, কারণ যারা বিসিএস বিগিনার তারা চায় শর্টকাট পড়তে, কিন্তু আসলে শর্টকাটে না পড়ে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একবার করে শেষ করাটা খুবই জরুরি এবং এটা শেষ করতে প্রায় 1 বছর সময় লেগে যায়।
তো রেগুলারিটি মেনটেন করে এক সেট বই পূর্ণাঙ্গ শেষ করতে হবে আপনাকে। পরবর্তীতে যে বিষয়টা, এক সেট বই শেষ হলে বারবার রিভিশন। দেখুন, এক সেট বই শেষের পরে কিন্তু বারবার রিভিশনটা জরুরি। বারবার রিভিশন দিন। এই বই চেঞ্জ করবেন না, বই চেঞ্জ না করে একই বই বারবার পড়ুন। দেখুন, প্রত্যেকটা বিষয় কিন্তু সিকোয়েন্স অনুযায়ী, পরিকল্পনা, এরপরে বই নির্বাচন, এরপরে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা, এরপরে পড়াশোনাটা শেষ হবে, এরপর রিভিশন দেবেন। দেখেন, প্রত্যেকটা বিষয় সিকোয়েন্স অনুযায়ী। পরবর্তীতে পরীক্ষা দিন, অনলাইনে অথবা অফলাইনে। পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি। পরীক্ষা দিবেন, রেগুলার পরীক্ষা দিলে আপনার ভুল কোথায় হচ্ছে, আপনার গ্যাপ কোথায়, আপনি বুঝতে পারবেন। প্রিলিতে গ্রুপ স্টাডি লাগে না, তবুও চাইলে আলোচনা করে পড়তে পারেন। বিসিএস প্রিলিতে আমার কাছে মনে হয় না যে খুব বেশি গ্রুপ স্টাডির প্রয়োজন। তবে যদি মনে হয় যে একটু আলোচনা করে পড়া যায়, তাহলে আপনার কয়েকজন ফ্রেন্ড মিলে বা কোচিংয়ের কোনো কারোর সাথে মিলে 3-4 জন মিলে গ্রুপ স্টাডি করে পড়তে পারেন। সর্বশেষ যে কথাটা, মনোবল হারাবেন না, নিজের উপর বিশ্বাস রেখে পড়াশোনা পরিকল্পনা মাফিক করুন। সবসময় আমি এই কথাটা সবসময় বলি যে পরিকল্পনা মাফিক। সঠিক পরিকল্পনা আসলে পরিশ্রম কমিয়ে দেয়। তাই সঠিক পরিকল্পনা করুন এবং এইভাবে আসলে পড়াশোনা করতে পারেন। আমি এই পদ্ধতিতেই পড়াশোনা করছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ সাফল্য অর্জন করার। ধন্যবাদ। এই ছিল আমার মূলত 10টি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে আপনি এটাকে কোনো সাজেশন বা যে পরামর্শ বা সাজেশন হিসাবে না নিতে পারেন। এটা কোনো পরামর্শ বা কোনো সাজেশন নয়। আমি পরামর্শ বা সাজেশন দেওয়ার মতো কেউ না, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।